চেস মাস্টার বিরাট কোহলি আরও একবার প্রমাণ করে দিল যে তিনি কত বড় ম্যাচ উইনার। নিজের 51তম ওয়ানডে সেঞ্চুরি এবং 82তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করলেন আজকে তিনি, এবং ওয়ানডে ক্রিকেটে 14,000 রানও পূর্ণ করলেন এবং টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে কোয়ালিফাই করে দিলেন। ম্যাথামেটিক্যালি এখনও অতি অবশ্যই আমাদের কালকে অবধি ওয়েট করতে হবে, কালকে নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ ম্যাচ। কিন্তু আমরা সকলেই জানি টিম ইন্ডিয়া সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে, আর পাকিস্তান প্রথম টিম হিসেবে ঘরে ফেরার জন্য কোয়ালিফাই করে গেছে। মানে ওয়ান সাইডেড বলাটাও যেন ছোট, মানে ছোট টার্ম কিছু, এর থেকেও বড় যদি কোনো টার্ম থাকতো সেটা ইউজ করলে মনে হয় বেটার। যে ওয়ান সাইডেড এর থেকেও বড় কিছু ভাবে টিম ইন্ডিয়া আজকে পাকিস্তানকে হারিয়েছে। পাকিস্তান কোনো একটা মোমেন্টে ম্যাচে ছিলই না। প্রথমে রিজওয়ান টস জেতেন, তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করে তারা 241 রান করেন। তো আজকে যে পিচ সেটা কিন্তু বাংলাদেশ ম্যাচের পিচটা নয়, এটা অন্য পিচে খেলা হচ্ছিল, এখানেও বল স্পিন হয়েছে, কিন্তু বাংলাদেশ ম্যাচের মতো অতটাও স্পিন হয়নি। তো এখানে কিন্তু মিডিল ওভার্সে এত ডট বল খেলেছে পাকিস্তান, যার জন্য কি তারা যদি কোনো একটা বাউন্ডারি মারলেও, বাউন্ডারি মারার পর যদি তারপর যদি 3-4টে বল যদি ডট হয়, তাহলে তো যেই জেকে সেই প্রেশার তো একই থাকলো। ঠিক সেটাই তাদের সাথে হয়েছে, এবং তাদের ফাকার জামানের জায়গাতে তারা দলে এনেছে ইমামুল হককে। তিনিও টুকটুক টুকটুক করে গেছেন, পুরো পাওয়ার প্লে তাকে নষ্ট করেছেন পাওয়ার প্লে, এবং তারপর তিনি রান আউটে চলে গেছেন 10 রানে। তো ফাকারের জায়গাতে যদি মোহাম্মদ হ্যারিস বা শান মাসুদ এই ধরনের কোনো প্লেয়ার যদি দলে আসতো, তাহলে লাইক টু লাইক চেঞ্জ লোকে ভাবতো। কিন্তু ফাকার জামানের রিপ্লেসমেন্ট ইমামুল হক, তো এটা তো অবিশ্বাস্য। তো বাবার আজম আজকে একটু ব্যাট চালাচ্ছিলেন পাওয়ার প্লেতে, কিন্তু সেটাও এনাফ ছিল না। তিনি 23 রানে আউট হয়ে যান। তারপর মিডিল ওভার্সে রিজওয়ান এবং শাকিল যেভাবে তারা ওভারগুলোকে একটার পর একটা ওভারকে নষ্ট করে গেছেন, যার ফলেই কিন্তু তারা 241-এর বেশি করতে পারে। তাও 241 হয়েছে লাস্টে খুশদিল শাহ, নাসিম শাহ, হ্যারিস রফ এদের ছোট ছোট কন্ট্রিবিউশনের জন্য, নইলে 210 থেকে 220 হতো। তো এই পিচে কিন্তু 275 থেকে 280 করা যেত, এবং যদি ঠিকঠাকভাবে খেললে 300-র কাছাকাছিও যাওয়া যেত। সেখানে 241 যখন তারা করেছে, তো তাদের এন্ডে এটাই এক্সপেকটেশন ছিল যে তারা ভালো বোলিং করবে, কিন্তু সেখানেও তাদের অতি অবশ্যই প্রিভিউতে যেমনটা ডিসকাস করেছিলাম, তাদের কাছে স্পিনার নেই। প্রতি কটা দেশ তারা পাকিস্তানে যখন খেলতে যাচ্ছে, তারা স্পিনার নিয়ে এসছে, জানে সাবকন্টিনেন্টের দেশ, বল স্পিন হবেই। সেখানে যদি হোস্ট নেশনেরই যদি নিজেদের ঘরের মাঠের পিচ যদি না জানে সম্পর্কে, এবং তারা এত বছর দুবাইয়ের মাঠে খেলেছে, তারা যদি না জানে যে দুবাইতে ইউজড পিচের উপর খেলা হচ্ছে, পিচ স্লো থাকবে, স্পিন হবে, তারা যদি না জানে, তো তারা সবার আগে ডিসকোয়ালিফাই হবে না তো কে হবে? ঠিক সেটাই হয়েছে। আবরার আহমেদ ছাড়া কোনো প্রপার স্পিনার তাদের কাছে নেই। তো শুরুতে রোহিত এবং শুভমান দুরন্ত অ্যাটাকিং মাইন্ডসেটে ব্যাটিং শুরু করে। তারপর একটি সত্যি দুর্দান্ত বল ছিল শাহিন আফ্রিদির, রোহিত শর্মা বোল্ড হয়ে যায়। তারপর বিরাট ইজিলি ইনিংসকে বিল্ড করেন। যখন তিনি দুটো কভার ড্রাইভ মারেন হ্যারিস রফের ওভারে, তখনই বোঝা গেছিল যে আজকে বিরাট কোহলি ফর্মে আছে। তো তারপর শুভমানের ক্যাচ ড্রপ হয়, তারপর শুভমানকে আবরার আহমেদ বোল্ড করে দেন 46 রানের মাথায়। তারপর নামেন শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ার বিরাট কোহলি মেনলি যে কাজটা করেছে, তারা জানতো যে পাকিস্তানের একটা মাত্রই স্পিন বোলার, সেটা হচ্ছে আবরার আহমেদ। তো তার এগেনস্টে কোনো রকম আমরা চান্স নেব না। তারা কি করলো, তারা আবরার আহমেদের স্পেলটাকে ইজিলি খেলে বেরিয়ে গেল, এবং তারপরে অন্যান্য বোলারদেরকে অ্যাটাক করা শুরু করলো। যাতে কি হলো, একটা টাইমের পর খুশদিল শাহকে দিয়ে হচ্ছে না, তখন কি হবে, পেস বোলার আনতেই হবে, এবং সেই সুযোগটাকেই তারা কাজে লাগালো। এবং ইতিমধ্যে শ্রেয়াস আইয়ার যখন নিজে সেট হয়ে গেলেন, তারপর পেস বোলার আসুক স্পিনার আসুক তার কাছে কিন্তু কিছু যায় আসে না। তিনি দুরন্ত ব্যাটিং করেন। এটা দুর্ভাগ্যজনক যে তিনি নট আউট লাস্ট অব্দি থাকতে পারলেন না, তিনি আবরার আহমেদের বলেই আউট হয়ে গেলেন। তো তারপর হার্দিক পান্ডিয়া আসেন, হার্দিক পান্ডিয়া 8 রানে আউট হয়ে যান। তারপর আকসার আসেন, তো আকসার এবং বিরাট নট আউট থাকেন। তো বিরাট 100 রানে নট আউট থাকেন, এবং তিনি ম্যাচ জিতিয়েই 4 মেরে সেঞ্চুরি কমপ্লিট করলেন, ম্যাচ জেতালেন।
এবং টিম ইন্ডিয়াকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে দিলেন। তো এখানে পাকিস্তান সমর্থকরা অতি অবশ্যই তারা হতাশ হবে যে পাকিস্তান যেরকমভাবে পারফরমেন্স করেছে, টিম সিলেকশন থেকেই তাদের প্রবলেম ছিল, সেটা নিয়ে সকলে ডিসকাস করেছে। প্রপার স্পিনার নেই, সেখানে ইমামুল হক কতটা কি করতে পারবেন, ইমামুল হককে তারা নিয়ে এসছেন। তো এই সমস্ত ছোট ছোট সিদ্ধান্তগুলো অতি অবশ্যই তাদেরকে চাপ সৃষ্টি হয়েছে তাদের এন্ডে। তো যার জন্য ওয়ান সাইডেডলি টিম ইন্ডিয়া পাকিস্তানকে ইজিলি হারিয়ে দিল। তো পাকিস্তানের কাছে যদি চান্স যদি কিছু ভাবতে হয় তাহলে সেটা হচ্ছে কালকে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারায়, তারপর পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, তারপর ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারায়, তারপর একটা নেট রান নেটের বিচারে পাকিস্তানের একটা কিঞ্চিত চান্স থাকবে, এটা ম্যাথামেটিক্যালি, কিন্তু বাস্তবে এটা সম্ভব না। তো অর্থাৎ পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। আমরা ডেপথে গিয়ে কি কি ঘটেছে অত ডিসকাস না করলেও চলবে, তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকে ম্যাচটা দেখেছি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কেউ মিস করে না। হটস্টারেতেও তো প্রায় 40 কোটির বেশি মানুষ ম্যাচটা দেখেছে, অর্থাৎ প্রতিটা মুহূর্ত কেউ মিস করেনি। তো সেগুলোকে নিয়ে ডিসকাস করা না করা একই ব্যাপার। তো টিম ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করে গেল। তো টিম ইন্ডিয়া অতি অবশ্যই চাইবে সেমিফাইনালের আগে নিউজিল্যান্ড ম্যাচে যদি কিছু পজিশনে অন্য কাউকে দিয়ে ট্রাই করার থাকে বা কিছু, সেগুলো যাতে তারা নিউজিল্যান্ড ম্যাচে করতে পারে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।